গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক, ফটো ফ্রেমের মধ্যে কিভাবে ফটোকে সেট করতে হয় সেটা কিন্তু আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয়। আমরা বাজার চলতি পছন্দ মতো ফটো ফ্রেম কিনে আমাদের পছন্দ মতো স্মৃতির ছবিকে প্রিন্ট করে আমরা নিজেরাই কিন্তু এটা ঘরে বসে করতে পারি। তো সেটাই আজকে প্র্যাকটিক্যাল আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, এই ক্লিপগুলোকে কাঁচি বা ছুরি দিয়ে খুলে পেছনের পোর্শনটিকে প্রথমে খুলে নেব। তারপরে এই বর্ডারটিকে খুলে নিয়ে কাঁচটিকে আমরা পরিষ্কার করে নেবো, কারণ দোকানে এই কাঁচে ভেতরে অনেক নোংরা ধুলো পড়ে থাকে। তো সেটাকে আমরা খুব ভালো করে প্রথমে পরিষ্কার করে নেবো। এটা পরিষ্কার না করলে কিন্তু ছবির উজ্জ্বলতা বাড়বে না। তো তারপর আমরা বর্ডারটিকে বসিয়ে আমাদের যে পছন্দ মতো ছবি প্রিন্ট করে নিয়ে এসেছি সেই ছবিটিকে এখানে প্রথমে রাখবো। এটাকে রেখে আমরা হালকা করে সেলোটেপ দিয়ে সাটিয়ে দেখে নেবো ছবিটি সোজা হয়ে বসেছে কিনা। এটা খুব ইম্পর্টেন্ট, সোজাভাবে না বসলে ছবি কিন্তু দেখতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আমরা হালকা করে সেলোটেপ দিয়ে আমরা কিন্তু ছবিটিকে বর্ডারের সাথে হালকা করে সাটিয়ে দেবো। এটাকে সাটিয়ে দেওয়ার পর আমরা একবার প্র্যাকটিক্যালি চেক করে নেব যে ছবিটি ঠিকঠাকভাবে বসেছে কিনা। তো দেখুন বন্ধুরা, একদম হরাইজন্টালি এবং ভার্টিক্যালি খুব সুন্দরভাবে এটা বসেছে। আমরা এটাকে চেক করে নিচ্ছি। এটাকে চেক করে নেওয়ার পরে আমরা পার্মানেন্টলি চারি সাইডে অনেকগুলো সেলোটেপ সুন্দরভাবে পেস্ট করব, যাতে করে ছবিটি আর নড়াচড়া না করে। আর কোনোভাবে একটা সেলোটেপ খুলে গেলেও যেন ছবিটি পেছনের দিকে উঠে না যায়, এতে কী হবে, দেখতে ভালো লাগে না। তারপর আমরা পেছনের যে বোর্ড, সেই বোর্ডটিকে বসিয়ে দিয়ে আমরা আবার পুনরায় ক্লিপগুলিকে ওর সাথে সাঁটিয়ে দেবো, ঠিক আছে, এবং শক্ত করে সাঁটিয়ে দেবো। এবং অনেকগুলো ক্লিপ রয়েছে, সেই প্রত্যেকটি ক্লিপকে সাঁটিয়ে দেওয়ার পরে আপনারা চাইলে এই ওপর দিয়ে কিন্তু একটা টেপ মেরে দিতে পারেন। এতে কী হয়, ভেতরে ধুলোবালি ঢোকার যে ব্যাপার এবং পোকামাকড়ও ঢুকতে পারে না। তো বন্ধুরা, এটা কিন্তু পার্মানেন্ট লাস্ট একটা পদ্ধতি এখানে হচ্ছে, যে পুরো ক্লিপগুলোকে খুব ভালো করে সাটিয়ে দেওয়া হলো। সাটিয়ে দেওয়ার পরে আমরা একবার দেখে নেব যে হরাইজন্টাল এবং ভার্টিক্যালি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা দেখুন, ফাইনালি কিন্তু সব ঠিকঠাক আছে। টেপ মেরে দেওয়ার পর যদি আবার খুলতে যাওয়া হয় তাহলে কিন্তু উপরের যে বোর্ডের যে উপরের অংশ সেটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। তাই আমরা ফাইনালি শেষ মুহূর্তে কিন্তু আমরা টেপ মারবো। তো বন্ধুরা, আপনারা চাইলে হোয়াইটের জায়গায় আপনারা ব্ল্যাক টেপও ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে পুরো সিল করে দেওয়ার পরে আমার ফটো ফ্রেম রেডি হয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।